আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনার? আশা করি খুবই ভালো আছেন। আমরা আমাদের লাস্ট ভিডিওতে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম শিখেছিলাম। আপনি যদি ভিডিওটা মিস করে থাকেন, আই বাটনে আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দেখে নিন। এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের আয়তাক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম, এবং এর পরবর্তী ভিডিওতে আমরা ব্যবহারকারীর প্রদত্ত ছোট হাতের অক্ষরকে বড় হাতের অক্ষরে রূপান্তরের জন্য অ্যালগরিদমের ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। তাহলে চলেন আমরা চলে যাই আমাদের ওয়েবসাইটে www.codewithida.com। এখান থেকে আপনি হোম পেজে আসার পরে আপনি দুইভাবেই যেতে পারেন। এখান থেকে সি প্রোগ্রামিংয়ে ক্লিক করে ওখান থেকে যেতে পারেন, অথবা সি প্রোগ্রামিংয়ে এসে ইনপুট আউটপুট বেসিক যে অপশনটা আছে এই ট্যাবে চলে গেলে আপনি এখান থেকে সবগুলো প্রবলেম দেখতে পারবেন। তো আজকে আমরা সলভ করব আমাদের আয়তাক্ষেত্রের ক্ষেত্রফলটা সেটা। তো আমরা এইখানে ক্লিক করে সবগুলো ওপেন করে নিই আমাদের বোঝার সুবিধার্থে। তো প্রথমে আমরা স্টার্ট করব অ্যাজ ইউজুয়াল। যেহেতু আমরা আজকে 5 নাম্বার প্রবলেমটা সলভ করতেছি, তো এখন আর অত ডিটেলস আলোচনা না করলেও চলবে, কারণ আমাদের এটা একটা ধারাবাহিক সিরিজ। আপনি যদি এই ভিডিওটা র্যান্ডমলি ইউটিউব থেকে প্লে করে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ফুল প্লে লিস্টের, অথবা আমি আপনাকে সাজেস্ট করব ডিরেক্টলি আমাদের www.codewithida.com সার্চ করে এই ওয়েবসাইটে আসেন, তাহলে এখানে একদম সব কিছু সাজানো গোছানোভাবে পেয়ে যাবেন। সবচেয়ে বেটার হবে এটা। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা, এখান থেকে আপনি অ্যালগরিদম ফ্লোচার্ট, যেমন এখান থেকে আপনি চাইলে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে আপনি চাইলে এই কোডগুলো কপি করে নিতে পারবেন। ইটস হেল্পফুল ফর ইউ। তো এখন আমাদের এখানে অ্যালগরিদমটা আমরা স্টার্ট করলাম, ফ্লোচার্টে আমরা স্টার্ট করলাম, এবং সি প্রোগ্রামিংয়ে আমাদের হেডার ফাইলটা লিখলাম #include stdio.h, এবং আমাদের যে মেইন ফাংশন ভয়েড মেইন সেটাও আমরা এখানে লিখলাম। এবার 2 নাম্বার স্টেপ হচ্ছে, আমরা দেখেন আয়তাক্ষেত্রের ক্ষেত্রফল। তো আমরা ছোটকাল থেকে জানি আয়তাক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? ভূমি গুণন উচ্চতা। তার মানে আমাদের বেজ এবং হাইটটা লাগবে। তো বেজের বি এবং হাইটের এইচ, এটা দিয়ে আমরা ইনপুটগুলো নিব। তো আমি এখানে লিখেছি ইনপুট বেজ অ্যান্ড হাইট বাই বি অ্যান্ড এইচ। তারপর আমরা ফ্লো চার্টের মধ্যে ইনপুট বিএইচ নিলাম, এবং আমাদের কোডের মধ্যে ফ্লোট টাইপের 2টা ভ্যারিয়েবল নিলাম, কারণ হচ্ছে দেখেন বেজ এবং হাইট আপনার ভূমি এবং উচ্চতা দশমিক সংখ্যা হতেও পারে, এজন্য আমি এখানে ফ্লোট নিয়েছি। কারণ আমি যদি এখানে ইন্টিজার ব্যবহার করতাম, মানে হচ্ছে দশমিক পূর্ণ সংখ্যা ব্যবহার করতাম, তো যদি কখনো কারো উচ্চতা এবং ভূমি এবং উচ্চতা যদি দশমিক সংখ্যা হয়ে যেত, তখন কিন্তু আর এই প্রোগ্রামটা এটার জন্য কাজ করতো না। এই জন্য আমি এখানে ফ্লোট টাইপের নিয়েছি। এখন কারো যদি হচ্ছে পূর্ণ সংখ্যা হয়, সেক্ষেত্রে এই কোডটা কাজ করবে, সমস্যা নেই, খুব ভালোভাবেই কাজ করবে। আচ্ছা, তো এখানে আমি ইউজারের জন্য একটা মেসেজ প্রিন্ট করেছি, printf এন্টার বেজ অ্যান্ড হাইট। তারপর আমি স্ক্যানএফ এর মাধ্যমে এই ইনপুটগুলো নিয়েছি, যে %f। এখানে আমি %fটা 2বার কেন ব্যবহার করেছি? কারণ আমি তো ইউজারের কাছ থেকে 2টা ইনপুট নিচ্ছি, বেজ এবং হাইট, তাই এখানে আমি %fটা 2বার নিয়েছি। আর এখানে এই যে %f আর এই %f, দুইটার মাঝখানে একটু গ্যাপ আছে। এখানে আপনি আপনার ইচ্ছা, আপনি গ্যাপ দিতেও পারেন, না দিলেও দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। তারপরে কমা $b এবং কমা $h। তো আমাদের স্টেপ 2 এর কাজ শেষ হয়ে গেল। এবার আমরা স্টেপ 3তে এসে ক্যালকুলেশন করব এরিয়া ইকুয়াল টু বি গুণন এইচ, কারণ বি ফর বেজ এবং এইচ ফর হাইট। তারপরে আমাদের ফ্লো চার্টে ক্যালকুলেশন করার জন্য যে আয়তাকার যে প্রতীকটা আছে, সেই প্রতীকটা আমরা এখানে ব্যবহার করলাম, এবং কোডে এসে এরিয়া ইকুয়াল টু বি গুণন এইচ। আর স্টেপ 4-এ প্রিন্ট এরিয়া। তারপর হচ্ছে আমাদের যে ফ্লো চার্ট আছে, সেই ফ্লো চার্টের মধ্যে কি এরিয়া প্রিন্ট করার জন্য কি, যে আমরা যেটা দিয়ে ইনপুট নেই সেটা দিয়ে হচ্ছে এরিয়া নেই, মানে সেটা দিয়ে হচ্ছে আমরা কি করি, আউটপুটটা প্রদর্শন করি। তারপর হচ্ছে কোডে এসে প্রিন্টএফ এরিয়া অফ রেক্টাঙ্গেল %.2f। আপনারা গত ভিডিওতে আমি বলেছিলাম, একটা কুইজ দিয়েছিলাম, যেখানে 0.2টা কেন ব্যবহার করেছি। যারা পেরেছেন কনগ্রাচুলেশনস। এখানে 0.2টা ব্যবহার করেছি কারণ আউটপুটে দেখেন, যখন আমাদের আউটপুটে এসেছে দশমিকের পরে 2 সংখ্যা, দশমিকের পরে আপনি যত সংখ্যা ব্যবহার পেতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে বলে দিতে হবে যে পার্সেন্টেজ, যেমন আপনি দশমিকের পরে যদি 3 ঘর পেতে চান, তাহলে পার্সেন্টেজের 0.3 দিতে হবে। যদি 4 ঘর পেতে চান, সেক্ষেত্রে 0.4 দিতে হবে। যদি কোনো ঘরই না পেতে চান, পূর্ণ সংখ্যা পেতে চান, তাহলে এখানে 0.0 ব্যবহার করবেন। তো স্টেপ 5-এ এসে আমরা কি করলাম, এখানে এন্ড করে দিলাম। তারপরে এই যে এখানে ইন্ডের প্রতীক, যেটা দিয়ে আমরা স্টার্ট করি সেটা দিয়ে আমরা এন্ড করি। তারপর প্রোগ্রামের আউটপুটটা এখানে আমরা পেয়ে গেলাম। আপনি যদি কোডটা নিতে চান, তাহলে এখান থেকে জাস্ট এরকম করে কপি করে নিতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এবার হচ্ছে আমরা কি করব, কোডটাকে আমাদের কোড ব্লক সফটওয়্যারে প্র্যাকটিস করে নেব। আর এটা হচ্ছে আমাদের পূর্ববর্তী হচ্ছে প্রবলেমের কোড। আচ্ছা, ফ্লোট আমরা কি করব, আমাদের 2টা ইনপুট লাগবে, একটা হচ্ছে বেজের জন্য হচ্ছে বি, এবং হাইটের জন্য হচ্ছে এইচ, এবং আমাদের ফলাফলের জন্য এরিয়া। তারপরে আমরা এখান থেকে কি করব, প্রিন্টএফ মেসেজটা দেব যে এন্টার বেজ অ্যান্ড হাইট, HEIGHT, এন্টার বেজ অ্যান্ড হাইট। ওকে, আমরা বেজ অ্যান্ড হাইটটা নিয়ে নিলাম। এবার আমরা কি করব, স্ক্যানএফ এর মাধ্যমে নিব %f, তারপর হচ্ছে %f
কমা এম্পারসেন্ট কার মধ্যে রাখবো, বি এর মধ্যে রাখবো, কমা এম্পারসেন্ট এইচ এর মধ্যে রাখবো। ওকে গেলাম। এবার আমরা এরিয়ার মধ্যে কি করব, বি গুণন এইচ। আর আমি সবসময় সাজেস্ট করি ক্যালকুলেশন করলে সেটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখা, এটা হচ্ছে গুড প্র্যাকটিস। কারণ অনেক সময় দেখা যায় অনেক বড় বড় ক্যালকুলেশনের সময় এই ব্র্যাকেটের জন্য অনেক রেজাল্টই চেঞ্জ হয়ে যায়। আমি যদি পসিবল হয় কোনো এক সময় আপনাকে এই এক্সাম্পলটা আমি দেখাবো, এই সিরিজের মধ্যেই থাকবে যদি দেখাই। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের আমরা ইনপুট নিলাম, ক্যালকুলেশন করলাম, এবার হচ্ছে আমাদের রেজাল্ট প্রদর্শনের ক্ষেত্রে তাহলে আমরা রেজাল্ট প্রদর্শনটা কীভাবে দেখাতে পারি, এখানে আমি কীভাবে লিখেছিলাম এরিয়া অফ রেক্টাঙ্গেল। তাহলে আমরা এখানে বলতে পারি যে এরিয়া অফ REC rectangle এরিয়া অফ রেক্টাঙ্গেল। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, পার্সেন্টেজ এফ, আর পার্সেন্টেজ আর এফ এর মাঝখানে আমি 0.3 ব্যবহার করব যাতে আমি আউটপুটে কি পাই, দশমিকের পরে 3 সংখ্যা পাই, এবং এই পার্সেন্টেজ এফ এর মানটা কি হবে, এরিয়া হবে, এরিয়া মান প্রদর্শন হবে। ওকে, আমার কোডটা কমপ্লিট। এবার যদি আমি কোডটাকে রান করি তাহলে আউটপুটটা আমি এখান থেকে দেখতে পাবো, এন্টার বেজ অ্যান্ড হাইট। আমার ক্যালকুলেশনের সুবিধার্থে আমি 10 and 20 দিলাম, তাহলে 10 আর 20 গুণ করলে কত হবে, 200, এবং দশমিকের পরে 3টা শূন্য এসেছে। আপনি যদি 2টা চান বা একটাও যদি না চান তাহলে আপনি দশমিকের পরে এখানে 0 দিবেন। আমি এটা দেখাচ্ছি। আচ্ছা, এবার আমি স্ক্রিনটা বড় করি। যেমন ধরেন আমি এখানে 5 and 10 দিলাম, 5 10 50, দশমিকের পরে কোনো নেই, দশমিক সংখ্যা নেই পূর্ণ সংখ্যার পরে। তো এই ছিল আমাদের আজকের যে ভিডিওটা, সেটা আপনি যদি আমার এই ভিডিওটা 100% বুঝে থাকেন তাহলে আমাকে এক কাপ কফি খাওয়াতে পারেন। ডিটেলস আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টাইম, সেটা হচ্ছে আমাদের কুইজ টাইম। আমাদের কুইজটা হচ্ছে এই যে আপনি প্রবলেমটা সলভ করলেন, এখন এই কোডটা আপনি কোড ব্লকসে করে কোডটাকে রান করে তা যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে সেই কোডটা দিয়ে দিবেন যে আপনি প্র্যাকটিস করেছেন, আমি বুঝতে পারবো। তো এর পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী প্রবলেম নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।